ডিসেম্বরের আগে ওদের বিয়েটা হবে, রেজিস্ট্রারকে বলা হয়ে গেছে, ওই দিন রেজিস্ট্রেশন হবে। এই যে তোমরা যে ডিসিশনটা নিলে, কোথায় আমার সঙ্গে তো একবারও কথা বললে না এটা নিয়ে? আমার খালাত ভাই তারা আসছে, ওই কদম গাছিদের জমি কিনে বাড়ি করে আসছে, তার বউয়ের বোধহয় বাচ্চা কাচ্চা হবে, সেই কারণে তোমার একটু দেখাতে চাই। বাবা প্রণাম করছে যেন আমাদের বাড়ির মেয়ে। হ্যাঁ রে, লক্ষ্মী পুজোতে তোরা তো প্রণাম করার কি দরকার রে? বর্তাম্মি, কাজ করতে করতে কখনো তো তোমার হাত কেটে গেছে, আমারও কাজ করতে করতে অনেক সময় হাত কেটে যায়। কখনো দেখেছো সেই রক্তের রং? আমাদের দুজনেরই রক্তের রং কিন্তু লাল। যশ, তোমার যশের সঙ্গে কথা ছিল, আলাদা করে সেটা বলতে পারতে। আচ্ছা, শাবনামের জন্য কোনো মানিটারি হেল্প লাগবে তোমাদের? ওহো সরি, ভুলেই গেছিলাম, আমার তো অনেক গিফট এসছে ইন টার্মস অফ ক্যাশ। আজকে আমার কাছে অনেক টাকা জমা করা আছে, তুমি বললে আমি 10,000 টাকাও দিতে পারি। রোহিণী, সাবধানে যাবেন। ভদ্রলোক তো ফাইলটা ফেলেই চলে গেলেন, ডেকে দিয়ে আসবো গিয়ে। এর ভেতরেই তো আমাদের রেজিস্ট্রেশনের কাগজটা আছে। এই কাগজ যদি আমি ওই ভদ্রলোককে ফেরত না দিই, তাহলে তো বিয়েটাই ক্যান্সেল হয়ে যায়। এখন যাও, অনেক বেলা হয়ে যাচ্ছে, এরপর দেরি হয়ে যাবে। আম্মু আসি। আম্মু তাড়াতাড়ি চ মা, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওদিকে তো হই হই। কিসের হই হই পড়ে গেল? হ্যাঁ, টাকা পয়সা দিয়ে দেবো তো, এবার দিয়ে দেবো আমি তো টাকা। এ নিশ্চয় আব্বুর কাজ এখানে। উফ, লোকটা না নদীর ওপরে শাবনামের বিয়ে ঠিক করেছে। ও ভাবি, যশকে তো কিছুতেই ফোনে পাচ্ছি না গো। ও কোথায় গেল বলো তো? ওকে নেই নাকি? তুই ফোনটা দে তো। না, বোধহয় শবনমকে জোর করে বিয়ে দিচ্ছে ওর বাবা। শবনমের মতো একটা মেয়ের জীবন কি করে এইভাবে শেষ হয়ে যেতে দিতে পারি বলতো? আমি এক্ষুনি আসছি রঞ্জা পিসি, প্লিজ চেষ্টা করো ততক্ষণ সবকিছু থামিয়ে রাখার। ফর গডস সেক রঞ্জা পিসি। আম্মু, আম্মু, আম্মু। আমি আম্মুকে নিয়ে যাবো। আম্মু তুমি এখানে থাকলে আব্বু আব্বু তোমাকে ছেড়ে দেবে না। চলো, আমি তোমায় ধরে ধরে নিয়ে যাবো। আম্মু চলো চলো, রঞ্জা পিসি চলো।
তুমি তোমার মেয়ের অমতে তাকে মিথ্যে কথা বলে ঠকিয়ে তার বিয়ে দিচ্ছিলে কেন? আপনি এর মধ্যে মাথা গলাতে কেন এসছেন? আপনাকে কি বিয়ে বাড়িতে নেমন্তন্ন করা হয়েছে? কেন এসছেন আপনি? শবনম এখন আমার স্ত্রী, আর আমার স্ত্রীর গায়ে হাত দিতে গেলে, ওকে অসম্মান করতে গেলে তার দাম আপনাদের প্রাণ দিয়ে দিতে হবে। বড় বৌমা, মেজো বৌমা, শ্যামা। সাগর দত্ত রাজ সাক্ষী হতে রাজি হয়েছে। এবার আশা করছি ওর কাছ থেকে আমরা আরো অনেক কারাপশনের খবর পাবো এবং অনেকের মুখোশ খুলতে সেটা সাহায্য করবে। কাকা বাবু, মিনিস্টারের সঙ্গে আমার কথাগুলো জয়ী শুনে ফেলেনি তো? বলো না তোমার শিব ঠাকুরকে আমার কোলটা ভরিয়ে দিতে, বলো না। তোমার কোল ভরবে গো, আজ এই লোকনাথ তোমায় কথা দিল। আমি আজই শিব ঠাকুরকে জিজ্ঞেস করব, যতক্ষণ না উত্তর পাবো ততক্ষণ আমি জলও গ্রহণ করব না। আশীর্বাদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু করো শুরু করো। না না না, জমছে না, গান বাজনা না হলে জমে নাকি? আমি কি গান করব? গানের মাস্টার তো এখানেই আছে। সবার আগে তোমার এই দুটো সাকরেতকে আমি শেষ করব। ঋষি মশাই ফোন করেছেন। বকুল, আপনি আপনি ঠিক আছেন? আপনি কোথায়? 15 মিনিট সময় দিলাম, তার মধ্যে যদি না আসেন তাহলে আপনার বউকে কুচি কুচি করে কেটে পার্সেল করে দেবো, কেমন? এই তালাটা এবার ধরে আজ থেকে 7 জন্মের ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। স্ত্রী আসারটা ছেড়ে তো আমরা বিশ্বাস নেই। সত্যি যদি 7 জন্মের ভাত কাপড়ের ভার নেবার ক্ষমতা থাকতো আমার, তাহলে কি আর করুণাকে হারাতুম? এই জন্মেই তার ভার নিতে পারলুম না, আবার 7 জন্ম। নে দিয়ে কাদের দিতে হবে? রানুদের। ছোটটা তোদের জন্য খাবার পাঠিয়েছে, এইসব তোদের পেটে সইবে। ওই কুকুরের প্রবাদটা আছে না, ঠিক বলেছ। আমরা কুকুর, তাই আমরা খুব বিশ্বস্ত। যাদের ভালোবাসি মন প্রাণ দিয়ে ভালোবাসি। ভাগ্যিস আমরা তোমাদের মতন। শয়তান আমার একটি ইচ্ছে পূরণ করবেন। এতদিন এত বিপদের মধ্যেও আমি সেই বর চাইনি, আজ সেই সময় এসেছে বর চাওয়ার। হে অনুচর, সেই বর দাও আমায়। বল, কি বর চাস তুই? আমি চাই পদ্মাবতীর 7 ছেলের মরণ হোক। তুমি যাবে না। কেন? ওই গাড়ির ব্রেক কাজ করবে না। ও একা যাবে ওই গাড়িতে চড়ে পুজো দিতে। ব্রেক ফেল করবে, ধাক্কা লাগবে, তারপর সব শেষ। তারপর প্রয়োজন বুঝলে মামা মামিকে শেষ করে দিয়ে বিলটা বদলে দেব। শহরে বাবুর গাড়ির ব্রেক ফেল, কি করে বাঁচাবো আমি?